হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চেষ্টা করছি যে রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু রেগুলার তো ভিডিও আসছে না, একটু প্রবলেমের জন্যে। কিন্তু একদিন পর পর ভিডিও ঠিকই আসছে। তো তোমরা দেখছো তো সবাই আমার ভিডিও, কেমন লাগছে আমার ভিডিও বলো তো? শীতের মরশুম পড়ে গেল আর পিঠে পুলি হবে না, তা তো কখনো হয়? তো আজকে একটা সিম্পল পিঠে হবে। তো আমাদের ঘরে তেলের পিঠেটা খুব কম হয়, কিন্তু খুব কম। তেলের পিঠের টাইম আরও পরে। তো এক্ষুনি আমরা সিদ্ধ পুলি পিঠেটা করছি। তো এই পিঠেকে কি নামে জানে আমি ঠিক জানি না, কিন্তু আমরা একে সিদ্ধ পুলি বলি। তো সিদ্ধ পুলির রেসিপিটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, নারকেলটাকে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, তো তাই এটা একটু জলটা একটু বরফের মতো জলটা আসছিল, কিন্তু নারকেলটা একদম ফ্রেশ ছিল। আর এদিকে দেখো, আমার বর নারকেলটা একটু কুড়িয়ে দিচ্ছে আমাকে। এর কারণ হচ্ছে আমি হাত দিয়ে ঠিক ভালো করে কুড়াতে পারি না, আমার হাতে একটা প্রবলেমের জন্য। তো ওই দিচ্ছে। তো কখনো কখনো আমিও কুড়োই। তো আজকে ও করছে যখন, ঠিক আছে করুক। আর এদিকে ম্যাক্স নারকেল খাচ্ছে। ওর হতে নারকেল খুব ফেভারিট। আর নারকেল কুড়ানো দেখে সামনে থেকে সরছেই না, তো নারকেল কুড়া খাবে বলে তো ওকেও একটু দিচ্ছে মাঝে মাঝে, তো ও খাচ্ছে। তো যার যেটা পছন্দ। আর এদিকে আমার ছেলেও বসে আছে আমাদের এই কাজকর্ম দেখে। আমরা এই জায়গায় বসে সবাই মিলে কাজ করছি বলে ম্যাক্সও এই জায়গা ছাড়বে না, আর আমার ছেলেও এই জায়গা ছাড়বে না। তো দুজনেই সাথে সাথেই থাকবে। আর এদিকে দেখো, মা চালের গুঁড়ি নিল, তো আমাকে একটু দেখাচ্ছে। তো চালের গুঁড়িটাকে মা এবার টেলে নেবে। তো দেখো, কিছু না, আঁচটাকে একটু বাড়িয়ে ভালো করে চালের গুঁড়োটাকে, এটা মিলের গুঁড়ো করা। তো এই গুঁড়োটা কিন্তু অ্যাকচুয়ালি আমার জেঠুর বাড়ি থেকে এসছে, আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে যখন আমরা গিয়েছিলাম তখন মার সাথে দিয়ে দিয়েছিল। তো জেঠুই আমার ভাসুরি এটাকে সব রেডি টেডি করে পাঠিয়েছে পিঠে খাওয়ার জন্যে। তো তাই পিঠেটা বানানো। আর তেলের পিঠে সবাইকে হজম করতে পারে না, আমাদের একটু প্রবলেম হয়ে যায়। তাই আমরা ভাবলাম সিদ্ধ পুলিটাই ভালো, খেতেও ভালো লাগে এবং কোনো ক্ষতিও করবে না। তো মা দেখো খুব ভালো করে টেলে নিয়েছে, যতক্ষণ না পর্যন্ত একটা গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত করে টালতে হবে। তো সেই একই কড়াইতে নারকেল, কুড়ানো নারকেলটা আর গুড়কে একটু নাড়িয়ে একটা খন্ডা তৈরি করা হবে। তো আমার শাশুড়ি মা এটাকে খন্ডাই বলে, আমি ঠিক জানিই না এটাকে কি বলে, তো খন্ডা, তাই আমিও খন্ডা বললাম। তো দেখো, এটাকে ভালো করে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটা যতক্ষণ পর্যন্ত একটা ভালো আঠা আঠা ভাব না ধরে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে হয়। তো নাড়িয়ে চাড়িয়ে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এটা যেরকম একটা ভিজা ভিজা ভাব রয়েছে না, এটা ঠান্ডা হলে পুরোটাই শক্ত হয়ে যায়, গুড় তো টেনে যায়। আর এদিকে দেখো, সেই টেলে রাখা চালের গুঁড়িটাকে মা গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। তো খুব ভালো করে জল ফুটিয়ে নেওয়া হয়েছিল, তো সেই ফুটানো জল দিয়েই আস্তে 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 করে মা মেখে নিচ্ছে ভালো করে ডোটাকে। একদম রুটির যেরকম একটা ডো তৈরি হয়, ঠিক সেই রকম ভাবে একটা ডো তৈরি হবে। তো এই পিঠে অনেকেই জানে, কিন্তু অনেকের কাছে অনেক নাম, সত্যি আমি বলতে পারবো না। তো ছোট্টখাট্ট একটা পিঠের ভিডিও নিয়ে আসলাম। আশা করি আগামী দিনে আরও অনেক অনেক পিঠের ভিডিও, অনেক অনেক রেসিপি ভিডিও আসবে, কিন্তু সবসময় সময় দিয়ে পারি না, কারণ আমাদের ঘরে একটু প্রবলেম চলছে। তাই বেশিরভাগ যেমন আমার যাও অসুস্থ থাকে, আর ছেলেকে নিয়েও একটু প্রবলেম হয়ে যায়। তাই তোমরা দেখতে থাকবে, তো অবশ্যই ভিডিও আসবে। তো দেখো, আমি পিঠেটাকে কিভাবে তৈরি করি। খুব ভালো করে রুটির মতো, রুটিটাকে যতটুকু আমরা বেলি ঠিক সেইভাবে বেললে কি হয়, পিঠেটা ফেটে যায় না। তো খুব ভালো করে এটাকে এই পিঠেটা বানাতে কিন্তু একটু মেসি হয়ে যায়, তো কিছু মনে করো না এই মেসিনেসটা দেখে। তো খুব ভালো করে আমি এটাকে ডলে 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 একটা লাড্ডু করে নিলাম। তো সেটাকে দেখো একটা বাটির আকারে গড়ে নিতে হবে। তো এইটা সম্পূর্ণ নিজের হাতের কাজ, তবে দেখে দেখে ট্রাই করলে এটা একবার, দুবার, তিনবারের সময় ঠিকই হয়ে যাবে। আমিও প্রথমে পারতাম না, কিন্তু এখন আস্তে আস্তে পারি। একবারে কখনোই হবে না, কোনো সময় চেষ্টা করলেও একবারে কমপ্লিটলি সুন্দর হবে না। তো কয়েকবার করতে করতে হাতের একটা শেপ চলে আসে।
তখন নিজে থেকেই বুঝবে যে কোন জায়গাটায় প্রবলেম, কোন জায়গাটায় ঠিক, এরকম নিজে থেকেই বোঝা যায়। আর এই শেপটা তো সম্পূর্ণ নিজের হাতের কাছে, নিজের চোখের আন্দাজে। তো এইভাবে করে আমি পিঠেটাকে বানালাম। এই পিঠেটা একদম তৈরি হওয়ার পর আমরা কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে, মানে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা বাটি বসিয়ে হ্যান্ডেল দিয়ে তারপর বাটিতে পিঠেগুলো দিয়ে দেওয়া হলো এবং 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব সামান্য একটু জল কুকারের নিচে দিতে হয়। তো দেখো কি করে আমি এইটাকে মানে একটা শেপ দিচ্ছি। আশা করি তোমাদের ভালোই লাগলো আমার এই ভিডিওটি। আর তোমাদের কারোর কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভালো করে ক্লিয়ার করে দেব। আর যেরকম বললাম পিঠেটাকে সিদ্ধ করার উপায়, এটা ড্যাগেও সিদ্ধ করা যায়। ড্যাগের নিচে জল দিয়ে, মানে ড্যাগের মধ্যে জল দিয়ে উপরে একটা চালন দিয়ে পিঠেটাকে রেখে তারপর একটা ভালো করে চাপ ঢাকা দিয়েও করা যায়। তো ড্যাগের ক্ষেত্রে কি হয়, মানে অনেক টাইম লাগে, কিন্তু কুকারের ক্ষেত্রে পিঠেটা যত নরম হবে তত তাড়াতাড়ি হবে। মানে দুটোই আমাদের সেভ হয়ে যায়, সময়ও বাঁচে এবং গ্যাসটাও বাঁচে। তো সেই চিন্তা করেই আমাদের কুকারে করা। তো এইভাবে পিঠেটাকে তোমরা তৈরি করবে, যে যেরকম শেপ দিতে পারো দেবে, কোনো অসুবিধা নেই। পিঠেটা খেতে দারুণ হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করতে পারো। সিদ্ধ বলেই সবাই পারে, তো একটা সহজভাবে তৈরি করে দেখালাম আমি তোমাদেরকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিও